চায়নার সাথে সব দেশের সম্পর্কটাই আসলে অর্থনৈতিক দিক থেকেই শুরু হয়। সেখানে আমাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে কৌশলগত দিকে পৌঁছালো এবং এখন প্রশ্ন উঠছে যে রাজনৈতিক সহযোগীও হবে কিনা, চীন কি রাজনৈতিক সহযোগী হবে? যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আসলে সেটা ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য কি বার্তা দিতে পারে? প্রথম কথা হচ্ছে যে এই সরকার তার পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্রমন্ত্রী অসাধারণ উদ্যোগী। এবং এই যে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি পাওয়া, সেখানে ভারত কিন্তু অপোজ করেছিল ইসরায়েলি লবির সাথে অত্যন্ত সরু একটা মার্জিনে কারণে আমরা জিতেছি। সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল বাংলাদেশের পক্ষে। ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর পুরা ইসরায়েলি লবি চেষ্টা করেছে সাইপ্রাসকে জেতাতে, কিন্তু ফর্চুনেটলি আমেরিকা বাংলাদেশের প্রতি সমর্থন শুধু দেয়নি, আরও 2টা ভোট নাকি বাংলাদেশের পক্ষে জোগাড় করেছে। এতেই বোঝা যায় যে আমরা যে চীনের সাথে একটা নৈকট্যের সম্পর্ক করতে যাচ্ছি, সেটা যদি রাজনৈতিকও হয় তাহলে সেখানে আমেরিকার আপত্তি নেই। আমেরিকা, আমরা অনেকাংশে অনেকে এটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে এমন আমেরিকার সাথে চুক্তি হয়েছে যে বাংলাদেশের হাত পা বাঁধা, যে কোনো চুক্তি করতে গেলে অন্য সুপার পাওয়ার বা চীনের সাথে সম্পর্ক করতে গেলে। এমনটা তো আমরা দেখলাম না স্যার, যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টা আসলো তখন তো আমেরিকার অনুমতি সেখানে প্রয়োজন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাশিয়ার বেলায় সেটা ছিল, কারণ রাশিয়া প্রতিদ্বন্দ্বী ছিল যুদ্ধে। এমনকি রাশিয়া অন্য দেশের বেলায়ও কিন্তু, ভারতের বেলায়ও কিন্তু ওই প্রতিবন্ধকতা চাপিয়েছে। কিন্তু বাংলাদেশ একটা বিশেষ কেস হয়েছে। অনেকে এটা বুঝতে চায় না যে পাকিস্তান যেমন আমেরিকার নন নেটো অ্যালাই ও আবার চীনের নিকটতম নিরাপত্তা সহযোগী, ঠিক একই পথে কিন্তু বাংলাদেশ যাওয়ার প্রবণতা। কারণ বাংলাদেশ মূলত পাকিস্তানের সাথে নিরাপত্তা সম্পর্ক গড়েছে, চীনের সাথে সম্পর্ক, এবং সেটা আমেরিকার সাথে ব্যালেন্স করাটা পাকিস্তান কিন্তু অনেকাংশেই তার অভিজ্ঞতা শেয়ার করেছে। এবং ইদানিং আপনার আমেরিকা যে ভবিষ্যৎধর্মী পলিসির দিকে যাচ্ছে, রেয়ার আর্থ ডিল, এমন কিছু খনিজ পদার্থ আহরণ যেখানে চীন অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর আমেরিকা। হ্যাঁ, কোঅপারেশন। এই যে কিছুদিন আগে ট্রাম্প কিন্তু চীন ঘুরে এসছে, অনেকেই কিন্তু চিন্তা করেছে যে ট্রাম্পকে খুব বেশি সমর্থন দেয়নি ইরানের ব্যাপারে। তবে এটা আলাদা, ব্যাপারটা হচ্ছে রেয়ার আর্থ ডিলের ব্যাপারে খুব সম্ভবত চীনের সাথে আমেরিকার একটা সহযোগিতা, ভবিষ্যৎধর্মী সহযোগিতার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। আচ্ছা, সেটা কি নন ডিসক্লোজার টাইপের কোনো হ্যাঁ, কিছু? আবার অপরদিকে আপনার দেখেন ভারতের সাথে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট দূরত্ব হয়ে গিয়েছে। ইন্দো প্যাসিফিক ডক্ট্রিনের নাম চেঞ্জ করা হয়েছে। তারপর আপনার এই যে ভারতের সাথে বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের সহযোগিতা, সেখানে ভারত কোনো সামরিক সহযোগিতা করবে না, এটা আমেরিকার কাছে স্পষ্ট হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পাকিস্তানের প্রতি অনেক বেশি ঝুঁকে গিয়েছে। প্রায় 2 দিন পর পরই তিনি পাকিস্তানের ফিল্ড মার্শালকে প্রশংসা করে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে চীনের যে এই যদি রাজনৈতিক সম্পর্কের দিকে যায়, তাহলে আমেরিকা এটা সমর্থন দিবে। আমার মনে হয় না যে আপত্তি করবে। এই কথাটা আমি ঝুঁকি নিয়ে বলছি, তবে এর পেছনে আপনি কি এখানে অর্থনৈতিক বিষয়টাকে মুখ্য হিসেবে দেখছেন? দেখবে, এবং সর্বাত্মকভাবে আপনার আমেরিকার স্বার্থ রয়েছে যে বঙ্গোপসাগরে তার প্রভাব, এবং বঙ্গোপসাগরে যে আহরণ, সেখানে ভারত প্রচণ্ড বাধা। আমেরিকা কিন্তু চায় চীনের সাথে সহ অবস্থান। এবং আমার ধারণা, একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের কশাস অ্যাপ্রোচ এবং এই যে বাংলাদেশের অভিজ্ঞতা ভারতের সাথে, প্রায় লক্ষ লক্ষ মানুষকে বর্ডারে এনে তারপর ঠেলে দেওয়ার প্রক্রিয়া করা, এগুলো কিন্তু সব ওয়েস্টার্ন মিডিয়া দেখছে, আমেরিকাও দেখছে। এবং আমেরিকার যে এখানে ফরেন পলিসি, সেখানে আমাদের ফরেন মিনিস্টারের সাথে এত অসাধারণ যোগাযোগ রয়েছে মার্কিন নেতৃত্বের সাথে, যে এটা অ্যাপ্রিসিয়েট করা বাংলাদেশের আমেরিকা আর চীনের সম্পর্কটাকে ঠিক ওই ধাঁচে অ্যাপ্রিসিয়েট করা, এটা সম্ভব হবে।